2024 সালের 26 আগস্ট ভারতের উজানের পানির বাড়তি চাপ ও টানা বৃষ্টিতে ধসে যায় নোয়াখালীর কোম্পানীগঞ্জের মুসাপুর স্লুইস গেটের 23 ভেন্ট রেগুলেটরের আশেপাশে নদী থেকে বালু উত্তোলন করে তা বিক্রি করায় রেগুলেটরটি আগে থেকেই ঝুঁকিতে ছিল। রেগুলেটরটি ভেঙে যাওয়ার পর থেকে মুছাপুরের বিস্তীর্ণ এলাকা জুড়ে শুরু হয় নদী ভাঙন। এরই মধ্যে নদীতে বিলীন হয়ে গেছে ঘরবাড়ি, ফসলি জমি। গত এক বছরে আশ্রয়ের খোঁজে অন্যত্র চলে গেছে শতাধিক পরিবার। তো সরকার থেকে টেন্ডার নিছে, এরা বাইরে থেকে বালু আনবে। তো এই নদী থেকে বালু নিয়ে এই নদীর কিনারে যদি না আবার দেয়, তো এই বালুগুলো কি থাকবে, না নদীটা থাকবে, না রাস্তাঘাট থাকবে? তার আপনারা বলেন। তো এইভাবে বালু কাটলে আমাদের এলাকায় এমনি তলায় যাচ্ছে, আরো তলায় গেলে তো আর আমরা কোথায় যাব, কোথায় থাকবো? এরা যে বলছিলেন কি যে আমরা সরকারি যে কোনো কর্মকর্তারা আমরা অর্ডার মতো এই কাজটা করতেছি, সরকারি কর্মকর্তা কে তাতে আমরা তার কোনো খোঁজ পাইনি। জরুরি ভিত্তিতে নদী ভাঙন ঠেকাতে সরকারের পক্ষ থেকে জিও ব্যাগ ডাম্পিংয়ের প্রকল্প হাতে নেওয়া হয়। তবে ভাঙন কবলিত নদী থেকেই বালু তুলে তা দিয়েই সেই জিও ব্যাগ ভরাটের অভিযোগ উঠেছে। এই প্রকল্পের ঠিকাদার গোলাম রাব্বানী কনস্ট্রাকশন লিমিটেড। নিয়ম অনুযায়ী অন্য জায়গা থেকে বালু এনে তা দিয়ে জিও ব্যাগ ভরাটের কথা থাকলেও রাতের আধারে নদী থেকেই বালু তুলেছেন। স্থানীয়রা এতে বাধা দিলে তাদের দেয়া হচ্ছে হুমকি। আমাদের অনুরোধ, এখানে বালু উৎপাদন যেন ন তোলা হয়, বাইরে তুমি বালু তুলি এই জিয়া ব্যাগ যখন বড় হয়। যদি এভাবে ভাঙতে চায়, এটা যদি কোনো পদক্ষেপ না নেয়, কিছু বস্তা ত্রিশ বস্তা বা বলক না দেয়, তাহলে তো মনে করেন আমরা আরো ধ্বংস হয়ে যাবো। কাকলদি তুলে রনগো আঙ্গো আরো ভাঙ্গি যারগো। তো আমরা হেতা করে মানা করছি, আর হেতারা আঙ্গুরে আরো যাই এগিন করছে। তো কইছে আর আমরা আরো কইছে আঙ্গুরে হুমকি দুমকি আরো দিতে। সরেজমিনে বালু উত্তোলন, জিও ব্যাগ ফেলা ও শ্রমিকদের কাজ চোখে পড়লেও সবকিছুই অস্বীকার করে প্রকল্পের কাজ এখনো শুরু হয়নি বলেই দাবি ঠিকাদারের। কাজ আরম্ভ করি নাই এখনো, আমরা এখন আরম্ভ, আরো 2-4 দিন পর কাজ আরম্ভ করবো। এখনো তো আমাদের এই আমরা সেনাবাহিনীর কাজ করি, সেনাবাহিনীর কাজ এখনো আরম্ভ হয়নি। ওখানে বালি কাটি কেমনে কাজ হয়? ওখানে বালি কেটে ওখানে কাজ করা সম্ভব তাই কি হয়? এখানে একটা বলগেট কালকে 2 দিনে 2 বলগেট বালি ওখানকার একজন বালি সাপ্লাইয়ার আছে, সেই আইন দিয়েছে। ট্রায়াল বেসিসে করেছিল, কাজ একদিনই করছে। স্থানীয়দের কাছ থেকে জানার পরপরই সেনাবাহিনী সহ ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে নদী থেকে বালু উত্তোলনের বিষয়টি জানানো হয়েছে বলে দাবি পানি উন্নয়ন বোর্ডের। সেনাবাহিনীকে জানা হয়েছে, ডিসি সাহেবের সাথে আলাপ করেছি। আসলে ওইখান থেকে উঠানোর মতো মানে মানে ওইখান থেকে বালু উঠে ওখানে ভরবে এই ধরনের পরিকল্পনা বা কোনো অ্যাক্টিভিটি মূলত নাই। স্টেপ মানে করা স্টেপ নিচ্ছে সবাই, যদি কেউ উঠায় থাকে বলে। গত বছরের ভয়াবহ বন্যায় মুসাপুর 23 ভেন্ট রেগুলেটরটি নদীগর্ভে বিলীন হয়ে যাওয়ার পর থেকে এ এলাকায় নদী ভাঙন তীব্র থেকে তীব্রতর হয়েছে। নদী ভাঙন রোধকল্পে সরকারের পক্ষ থেকে জরুরি ভিত্তিতে জিও ব্যাগ ফেলে নদীর ভাঙন রোধ করার জন্য প্রকল্প হাতে নেওয়া হয়েছে। কিন্তু যাদেরকে ঠিকাদারির কাজ দেওয়া হয়েছে তারাই আবার এই নদী থেকেই বালু তুলে এই নদীর পাড়ে আবার সেই বালু দিয়ে জিও ব্যাগ ভর্তি করে নদী ভাঙন ঠেকানোর চেষ্টা করছেন, যার ফলশ্রুতিতে এই এলাকার ভাঙন আরো বেশি পরিমাণ বেড়ে যাওয়ার আশঙ্কা করছেন স্থানীয়রা। নাসিম শুভ, এখন, নোয়াখালী।